অন্যায়কারীকে কোনো খুনিকে দর্শনকারীকে যদি প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে দৃষ্টান্ত হয়ে থাকবে না, মধ্যযুগের সাথে মিল হয় না। এই মাদক যদি নির্মূল হয় সমাজের অধিকাংশ রাহাজানি কমে যাবে। আমরা দেখেছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আসলে মধ্যযুগের কার্যক্রম আমরা এই যদি পালন করতে পারছি না। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাতে চাই, কোনো অন্যায়কারীকে কোনো খুনিকে দর্শনকারীকে যদি প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে দৃষ্টান্ত হয়ে থাকবে না, মধ্যযুগের সাথে মিল হয় না। তিনি মধ্যযুগের কথা বলে প্রকৃত দোষীদেরকে এড়িয়ে যাচ্ছে। আমি তাকে বলবো, আপনি মধ্যযুগের কথা বলে বাংলাদেশের আইনকে দুর্বল করার চেষ্টা করবেন না। দয়া করে আপনি আপনার এই বক্তব্য আবার পেশ করুন। বাংলাদেশে দর্শনকারী খুনির বিচার যাতে দ্রুত হয় এবং প্রকাশ্য হয় এবং পরবর্তী দর্শনকারীর জন্য এরা দৃষ্টান্ত হয়ে থাকে, আপনি সেরকম বক্তব্য দেন, আপনাকে সাধুবাদ জানাবো। জানান বিগত কয়েকদিনে রামিসা সহ বাংলাদেশে বেশ কয়েকটি শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। এই হত্যা এবং ধর্ষণের বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। এই একবার আমরা রাজপথে নামি নাই, আমরা এর আগেও বহুবার এই রাজপথে ঘাম ঝরিয়েছি, কিন্তু কোন সরকারই আমাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমাদের জনসম্মুখের সামনে এনে দিতে পারে না। আমরা মনে করি এই সকল ধর্ষণের অন্যতম বড় দায় আপনারা দয়া করে, আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে সমাজ থেকে মাদকটা নির্মূল করেন। আপনারা দেখবেন এই মাদক যদি নির্মূল হয় সমাজের অধিকাংশ রাহাজানি কমে যাবে।